এমনকি যেই মহিলা বাচ্চা জন্ম দিয়েছে, ডেলিভারি করছে, ওই মহিলার যে ফেসবুক আইডি থাকে, ও আবার ওর নিজের সন্তানের ছবি ফেসবুকে তুলে বলে অনেক কষ্টের পরে মা হইলাম। জামানা এখন ফেসবুকের জামানা, কথা কয় না, কথা কি ভাই, কথা মিথ্যা কথা নাকি? সন্তান জন্ম হওয়ার পরে আগে ছবি ফেসবুকে দেওয়া লাগবে, কথা কো না কে? কিচ্ছু না, ওই অবশ শিশু পাইছে, ওরে ধরছে, একটা সেলফি তুলছে আর লিখতেছে অবশেষে জীবনে প্রথম খালা হইলাম। ও খালারও যে ফেসবুক আইডি আছে, কথা কয় না কে? মুসলমান, আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, জোরে বলেন আমিন। তাহলে সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে কানের ভিতরে আজান দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? এরপরে শোনেন আরো অনেকগুলো কথা আছে, অত বলবো না, দুই একটা কথা আপনাদের উদ্দেশ্যে বলে দিয়ে যায়। সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে তার একটা সুন্দর নাম রাখা দরকার আছে না নাই? জোরে বলেন কি নাম? বল্টু, নাট, স্ক্রু, জিলেবি, হাইরে নাম হাসি খুশি, লাকি, চুমকি, জমকি, সুইটি, পিঙ্কি, পিখি, নামের সাইজ কি শয়তান পর্যন্ত আফসোস করে এই নামগুলো শুনে, কথা কন ঠিক কি না? একদম চাচা ঢাকা শহরে চলে গেছে, ভাতিজার বাড়িতে খাওয়া দাওয়া শেষে জিজ্ঞাসা করে, ভাতিজা খাওয়া দাওয়া তো হইলো, তোমার ছেলে মেয়েকে ডাক দাও, একটু তাদের সাথে গল্প গুজব করি। তখন ডাক দিছে ব্রাশ ফায়ার, সেই ডাক দিছে গ্রাম্য চাচা দৌড় মারছে, আর ডেকে বলে বাবা আমারে ব্রাশ ফায়ার করে মারিস না। তখন ডেকে বলে চাচা থামেন, কয় না বাবা আমারে আর তুই ব্রাশ ফায়ার করে মারিস না। কয় চাচা থামেন, কয় না আমি থামবো না। কয় চাচা আপনি বললেন আমার ছেলে মেয়েকে দেখবেন, বলে হ্যাঁ বলছি তো, তো আমার ছেলে মেয়েদেরকে তো আমি ডাকতেছি। কেমনে? কয় ছেলের নাম ব্রাশ আর মেয়ের নাম হলো ফায়ার। নামের স্টাইল মোটু ফাত্তু দেখে আর সন্তানকে মোটু ফাত্তু নাম রেখে দিয়েছে, আছে না নাই এরকম মা বাবা? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, জোরে বলেন আমিন। আগে বাচ্চা কান্নাকাটি করলে মা বাবা এই গল্প ওই গল্প নানান গল্প বলে বাচ্চাকে থামাইতো, আর এখন বলে বাবা কাঁদে না, এই যে দেখো মোটু কি খাচ্ছে সামোসা, কথা এরকম মা বাবা আছে না নাই? আল্লাহ সমস্ত মা বাবাদের হেদায়েত দান করুন, জোরে বলুন আমিন। বাচ্চা কন্ট্রোল করতে পারে না, এখন মোবাইল শরীফ দিয়ে বাচ্চাকে কন্ট্রোল করে, এরকম মা বাবা আছে না নাই? আমার মা বোনদেরকে আল্লাহ হেদায়েত দান করুন। যাই হোক, সন্তানের সুন্দর একটা নাম রাখবেন। আমাদের কাছে অনেকেই ফোন দেয়, হুজুর ছেলের নাম কি রাখবো? আমরা বলি আল্লাহর কাছে দুইটা নাম প্রিয়, একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। তখন ডেকে বলে আমার গ্রামের এক চাচার নাম আব্দুল্লাহ আর আমার দাদার নাম ছিল আব্দুর রহমান। এগুলো বয়স্ক মানুষের নাম, স্মার্ট কিছু বলেন হুজুর, ডিজিটাল কিছু বলেন, আপডেট কিছু বলেন, নতুন কিছু। আল্লাহর কাছে যেগুলো প্রিয় আমাদের কাছে ভালো লাগে না। ইংল্যান্ডের সবচাইতে জনপ্রিয় নাম হলো মুহাম্মদ, আল্লাহু আকবার বলেন। আমরা এগুলো পছন্দ করি না। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন। এদিক সেদিক গেলে লম্বা হবে, লম্বা করার সুযোগ নাই। এরপরে এদিক খেয়াল করেন, সন্তান যখন বড় হবে, এদিক খেয়াল করেন, আপনার সন্তান যখন আস্তে আস্তে বড় হবে, সন্তানকে দ্বীন ইলম শিখানোর দরকার আছে না নাই? কোরআন হাদিসের জ্ঞান শিখানোর দরকার আছে না নাই? সন্তানকে শিখাইতে হবে। এই যে লোকমানে হাকিম তার সন্তানকে বলতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। আজকে আমরা আফসোস হয়ে যাই, বাংলাদেশের একটি বইয়ের ভিতরে, শিক্ষা ব্যবস্থার ভিতরে এক জায়গায় সুন্দর করে ঢুকে দিয়েছে আল্লাহর প্রতিশব্দ ভগবান। নাউজুবিল্লাহ বলবেন না? লেখে রাখছে এই পাশে আল্লাহ, তার প্রতিশব্দ খোদা, বিধাতা, ভগবান। পরিকল্পিত ভাবে মুসলমানের সন্তানকে শিরিক শিখাইয়া মুশরিক বানাইয়া জাহান্নামে পাঠানো হচ্ছে। এরা বুঝাইতে চাচ্ছে আল্লাহও যা, ভগবানও তাই, জোরে কোন নাউজুবিল্লাহ। এমন শিক্ষা যদি আপনার সন্তানকে দেওয়া হয়, ওই সন্তান মসজিদে গিয়ে নামাজও করবে, আবার পূজার সময় যা পূজাও করবে, ও বলবে আল্লাহও যা, ভগবানও তাই, ছোটবেলা থেকে তাই শিখছি। কথা বলেন না কেন? আসলে কি তাই? জোরে কোন নাউজুবিল্লাহ। আবার আল্লাহ ডেকে বলেন কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহর সাথে কারো তুলনা চলবে? কারা যে কি খায় এগুলো ঢুকে
ঢুকাইতেছে, শরীফ থেকে শরীফা নানান ধরনের, দেখেন না মাথা মানে এদের মাথার ব্রেক কাজ করতেছে না। এরপরে দেখবেন ইসলাম শিক্ষা বইয়ের ভিতরে প্রতিমা দেবতার ছবি ঢুকে গেছে, এটা ভুল করে ঢুকছে, আসলেই ভুল নাকি চালাকি আল্লাহ ভালো জানে। কথা বলেন না কেন? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, জোরে বলুন আমিন। একটু সচেতন হতে হবে। আপনার সন্তানকে শিক্ষার নামে কি শেখানো হচ্ছে? আমরা আমাদের সন্তানকে শিরিক শিখাতে চাই না, কথা বলে ঠিক কি না? আমার ভাইরা লম্বা হবে, লম্বা করব না, সামনের দিকে যায়, কথা অনেক বলার আছে। যে কথা বলতে চাচ্ছিলাম, লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে ডেকে বলেন, ইয়া বুনাইয়া, হে আমার বর্ষ, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন, হে আমার আব্বা জান, তোমাদেরকে ডেকে বলে শোনো, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক হলো সব চাইতে বড় জুলুম, সব চাইতে বড় অপরাধ। এ বাজান গো, আমার একটা ছেলে ডেকে বলে, আব্বা জান, আমার এগুলো আজ নসিহত হবে না, আপনি আমারে কিছু টাকা দেন, আমি একটু ব্যবসা বাণিজ্য করব, বিজনেস করব। এই কথা যখন বলতেছে, বাজান গো আমার লোকমানে হাকিম ডেকে বলে, ছেলে রে, টাকা পাবো কোথায়? টাকা তো আমার কাছে নাই। ডেকে বলে, আব্বা আমার দেওয়াজ নসিহত ইমামতি হবে না। আপনারা বলেন তো বাজান, আলেমের বেটা সবাই কি আলেম হয়? কথা কয় না কে? ডাক্তারের বেটা সবাই কি ডাক্তার হয়? শিক্ষকের বেটা সবাই কি শিক্ষক হয়? হাজিরি বেটা সবাই কি হাজির হয়? হাজিরি বেটাও পাজি হয়, আলেমের বেটাও জালেম হয়, ডাক্তারের বেটাও ডাকাত হয়। কথা বলেন ঠিক কি না? একটু মনোযোগ দিয়ে শোনেন। লোকমানে হাকিমের একটা ছেলে ডেকে বলে, আব্বা আমার একটু টাকা দেন, আমি একটু ব্যবসা বাণিজ্য করব। লোকমানে হাকিম ডেকে বলে, ছেলে রে, টাকা পাবো কোথায়? টাকা দেওয়ার মতো টাকা আমার কাছে নাই। ছেলে বড় নাছরবান্দা, ডেকে বলে, আব্বা এত শত বুঝি না, আমার টাকা দেন, আমি একটু ব্যবসা বাণিজ্য করব। ডেকে বলে, ঠিক আছে ছেলে আমার, টাকা আমি আমার এক বন্ধুর কাছে পাই, কিন্তু এই বিশাল লম্বা পথ সফর করতে গিয়ে তোমার জানটা যাওয়ার সম্ভাবনা আছে। আমি বাবা হয়ে ছেলেকে এত বড় বিপদের মুখে ফেলে দিতে রাজি নাই। ডেকে বলে, বাবা আপনি শুধু আমাকে ঠিকানা বলে দেন আর দোয়া করে ছেড়ে দেন। বাবা গো, আমি ওই টাকা আমি আপনার সামনে হাজির হব। বলেন আল্লাহু আকবার। লোকমানে হাকিম এবার পুরো ঘটনাটা বলতেছে, কোথা থেকে কিভাবে যেতে হবে। ডেকে বলে, ছেলে রে, বাড়ি থেকে যখন বের হবি বাজান, 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবি। বিপদের আগে আর পরে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবি। বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর পথ চলতে চলতে তাকায়া দেখবি বিশাল একটা মরুভূমি রাস্তা। ওই রাস্তা পাড়ি দিতে গিয়ে যা দেখবি চোখের সামনে একটা জঙ্গল দেখা যায়। ক্লান্ত শ্লান্ত শরীর নিয়ে ওই জঙ্গলের ভিতরে ঢুকে দেখবি বাবা একটা ঝর্ণা থেকে পানি পড়তেছে। সেখান থেকে ঠান্ডা পানি পান করবা। প্রয়োজন মোতাবেক পানি ব্যবহার করার পর তোমার প্রয়োজন মোতাবেক পানি নেওয়ার পরে সামনের দিকে রওনা করবা। পেছন দিকে তাকায়া দেখবা জঙ্গলটা আর দেখা যায় না। এইবার পথ চলতে চলতে তাকায়া দেখবা বিশাল একটা গাছ। ওই গাছের ছায়ায় তুমি বিশ্রাম করবা না, বিশ্রাম করলেই কিন্তু তোমার বিপদ হবে। লোকমানে হাকিম ছেলেকে এইভাবে পুরো সফরের ঘটনাটা বলতেছেন। এইবার তার ছেলে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করে রওনা করলেন মরুভূমির পথ পাড়ি দিয়া। বাজান কুমার পথ চলতে চলতে ওইভাবে পানি পান করলেন, সেখান থেকে রওনা করলেন। এইবার বিশাল বড় গাছটা পাওয়ার পর তাকায় দেখেন গাছের গোড়া একটা মুরব্বি বসে আছে। লোকমানে হাকিমের ছেলে যখন ছায়ায় আশ্রয় নিতে চায়, আবার বাবা বলেছে ছায়া আশ্রয় নিলে বিপদ হবে, কিন্তু এই মুরব্বি রেখে বলে, বাবা রে এই দিকে আসো, এই দিকে আসো। লোকমানে হাকিম বলেছে, বাবা চলতি পথে একজন মুরব্বির সাথে যদি দেখা হয় খবরদার তার সাথে তুমি বেয়াদবি করবা না, মুরব্বি যা বলবে তুমি তাই শুনবা। এইবার চিন্তা করে বাবা যেহেতু বলেছে ঠিক আছে যাই। এইবার মুরব্বির কাছে যাওয়ার পর ডেকে বলো, বাবা তুমি ছায়া আশ্রয় নাও, তোমার কোনো বিপদ হবে না। ক্লান্ত শরীর নিয়া লোকমানে হাকিমের ছেলে যখন আশ্রয় নিয়েছে বাজার, মুহূর্তের মধ্যে চোখের মধ্যে ঘুম চলে আসছে। একটা বিষাক্ত সাপ এসে সন্তানটাকে সবল মেরেছে। এইবার মুরব্বি তাকায়া দেখে সত্যি তো লোকমানে হাকিমের ছেলের বিপদ হয়ে গেছে। এইবার সাপটাকে ধরলেন, সন্তানটাকে বিষ মুক্ত করলেন। এরপরে ওই সাপটাকে ধরে ধারালো একটা অস্ত্র দিয়ে 2 টুকরো করলেন, পিছনের অংশটা ফালায়া দিলেন আর মাথার অংশটা লোকমানে হাকিমের ছেলের ব্যাগের ভিতরে রেখে দিলেন। বলুন আল্লাহু আকবার। এইবার ঘুম থেকে জাগ্রত হওয়ার পর ডেকে বলে, ছেলে রে সত্যি
তোমার বিপদ হয়েছিল, একটা বিষাক্ত সাপ তোমার সবল মেরেছিল, আমি তোমার বিষ মুক্ত করেছি, এখন আর কোনো ভয় নাই। লোকমান হাকিমের ছেলে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করে ডেকে বলে মুরব্বি ওই লোকালো এলাকায় যেতে হবে, ওই জনবসতি এলাকায় যেতে হবে, ওখান থেকে সেই সমুদ্রের পথের ঠিকানাটা আমার কাছে নিতে হবে। তাই নাকি? বলে হ্যাঁ বাবা ঠিক আছে, আমিও তোমার সঙ্গে যেতে চাই। এইবার ডেকে বলে মুরব্বি আপনি যদি আমার সাথী হন আমার কোনো আপত্তি নাই। এইবার মুরব্বিকে সঙ্গে নিয়ে সফর শুরু করলেন। পথ চলতে চলতে ওই জনবসতি এলাকায় যা যখন প্রকাশ করলেন আমি লোকমান হাকিমের ছেলে, এই কথা শোনার পর মানুষ আদর আপ্যায়ন করা শুরু করলো, কারণ এত বড় লোকমান হাকিমের ছেলে। এই কথা ভেবে সবাই ভালোবাসা দেখাইতে লাগলো, মানুষ খাওয়া দাওয়া দিতে লাগলো। কেউ বলে আমার বাড়িতে থাকেন, কেউ বলে আমার বাড়িতে খান। আপনাদের চুয়াডাঙ্গা জেলায় বাংলাদেশের সবচাইতে বড় বক্তা, সবচাইতে বড় আলেমের ছেলে এসে যদি পরিচয় দেয় আমি বাংলাদেশের অমুক বড় আলেমের ছেলে, অমুক বড় বক্তার ছেলে, আপনারা কি একটু ভালোবাসা দেখাবেন না? কথা কয় না কেন? অবশ্যই ভালোবাসা দেখাবেন, একটু আদর আপ্যায়ন যত্ন করার চেষ্টা করবেন। কথা বলেন ঠিক কি না? যদি ওই আলেমের প্রতি আপনার ভালোবাসা থাকে, ভালো করে বোঝা লাগবে, আসলেই যে ভালোবাসবে এমনটা না। যদি সেই আলেমের প্রতি আপনাদের দরদ ভালোবাসা থাকে তাহলে বাবার মহাব্বতে তার উত্তরসূরি যে আসবে তাকেও মহাব্বত করবেন। কথা বলে ঠিক কি না? ভালো করে বোঝেন। লোকমান হাকিমের গুণের কারণে সবাই লোকমান হাকিমের ছেলেকে মহাব্বত ভালোবাসা দেখাইতে লাগলো। শুধুমাত্র তাই নয়, ওই এলাকা একটা অপূর্ব সুন্দরী ছিল, সেই সময়ের সবচাইতে বিশ্ব সুন্দরী মাজান গো আমার। এইবার লোকমান হাকিম আগেই কেঁদে বলে দিছে বাবা ওই এলাকায় যাওয়ার পর একটা সুন্দরী মেয়ে আছে, খবরদার দেখবা না, দেখে কিন্তু যদি বিয়ে তুমি করতে চাও তাহলে কিন্তু বিপদে পড়বা, এমনকি জীবন যাবার সম্ভাবনা আছে। লোকজন দেখে বলে না বাবা বিয়ে করো আর না করো অন্তত একবার মেয়েটাকে দেখো, তাকে দেখো। লোকমান হাকিমের ছেলে চিন্তা করে আমিও তো যুবক, বিয়ে তো করা লাগবে, পাত্রী দেখলেই তো আর বিয়ে করা লাগবে না, একবার দেখে আসি। এই কথা ভেবে সবাই যখন জোরাজুরি করলো সকলের অনুরোধে লোকমান হাকিমের ছেলে এইবার যখন ওই বিশ্ব সুন্দরীকে দেখলো, চেহারাটা এত ভালো অপছন্দ করার কোনো সুযোগ নাই, এক দেখায় যে কোনো মানুষ পাগল হয়ে যাবে, এত উপর অপরূপা সুন্দরী। লোকমান হাকিমের ছেলে দেখার পর মনে মনে ভাবে বিয়ে যেহেতু করাই লাগবে, বউ তো এরকম হওয়া দরকার। আল্লাহ আকবার বলে, বিয়ে যেহেতু করা লাগবে এরকম সুন্দরী মেয়েকে বিবাহ করা দরকার। এই কথা ভেবে মনে মনে বলতেছে আমি বিয়ে করব, বিপদ যা হয় পরে দেখা যাবে। আল্লাহ আকবার বলে। এবার সবাই ডেকে বলে বাবা তুমি লোকমান হাকিমের ছেলে, তোমাকে আমরা কোনো কিছু গোপন রেখে বিবাহ দিতে চাই না, তোমার কাছে আমরা একটা বিষয় ক্লিয়ার করি, এই মেয়েটার 1 নয় 2 নয়, এর আগে 10টা ছেলের সাথে বিয়ে হয়েছে, কোন ছেলেই বাসর ঘর থেকে জীবিত বের হয় নাই। তাহলে এটা সুন্দরী না ভয়ঙ্কর সুন্দরী? কয়টা ছেলের সাথে বিয়ে হয়েছিল? 10টা, কিন্তু একটা ছেলেও বাসর ঘর থেকে জীবিত বের হয় নাই। লোকমান হাকিমের ছেলেও বিয়ে করতে চায়। ঘটনাটা কি আপনারা শুনবেন? কারা কারা একটু হাত তোলেন তো বাজার। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। যুবকরে তোমাদের উদ্দেশ্যে কথাগুলো বলতেছি, গভীর মনোযোগ দিয়ে শুনবা। আজকে মেয়ে তো সুন্দরী হইলে বিপদ, কথা বলে ঠিক কিনা? কারো বউ যদি সুন্দরী হয়, পুলিশ প্রস্তাব দেয়, স্বামীকে ধরে নিয়ে গেছে, পুলিশ প্রস্তাব দেয় আমাদের খুশি করেন আপনার স্বামীকে ছেড়ে দেবো, কথা কন না কেন? গতকালকে রাতে বাংলাদেশের একটা বিশ্ববিদ্যালয়, জানেন তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জঘন্য একটা ঘটনা ঘটে গেছে। স্বামীকে ওই আবাসিক হোটেলের ভিতরে বন্ধ করে রেখে, ভালো করে বোঝেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হোস্টেল রুমের ভিতরে স্বামীকে আটক রেখে, আবদ্ধ রেখে তার স্ত্রীকে পাশের বাগানে নিয়ে যায় গণধর্ষণ করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কয়েকজন জড়িত, তার মধ্যে 4 জনকে গ্রেফতার করেছে প্রশাসনের লোকেরা। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রী আন্দোলন করতেছে, দর্শকের বিচার চাই, ফাঁসি চাই, কথা বলে ঠিক কিনা? এই যে মাঝে মাঝে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ, দেশের সর্বোচ্চ পর্যায়ে মা বোনেরা ক্ষমতায়, স্বাধীনতার এত বছর কেটে গেল, এরপরে মা বোনেরা কেন ধর্ষিতা হবে? এই জবাব জাতির কাছে দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন দরকার আছে না নাই? আমরা পাকিস্তান
জাপানের হানাদার বাহিনীর গল্প শুনেছি, সে সময় যুদ্ধের সময় আমার মা বোনদের ইজ্জত দিয়া ওই সমস্ত জালেম বেঈমানেরা খেলা করেছিল। কথা বলে ঠিক কিনা? হাজার হাজার মা বোন ইজ্জত দিয়েছেন, জীবন দিয়েছেন, কোন ধর্ষণের শিকার হয়েছিলেন। আর আজকে স্বাধীনতার এত বছর পরেও কেন একজন স্বামীকে বেঁধে রেখে তার স্ত্রীকে গণধর্ষণ করা হবে? এমন জঘন্য ঘটনা বাংলার জমিনে কেন ঘটবে? কেন ঘটবে? জাতির মানুষ স্বভাব চায়। কথা বলেন না কেন আপনারা? ধর্ষণ মুক্ত বাংলাদেশ করতে পারবেন তখন আল্লাহর কোরআন দিয়ে এই ধর্ষকদের শাস্তি দেওয়া হবে। যখন মানুষকে কোন আইনে সাইজ করা যাবে আল্লাহর চাইতে কি আমেরিকা লন্ডন বেশি জানে? মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়া, জীবন আদর্শ দিয়া কঠিন কালেও ধর্ষণ মুক্ত বাংলাদেশ করতে পারবেন না। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে যে বিধান দিয়েছেন, জিনাকারী নারী পুরুষ যদি বিবাহিত হয় ওদেরকে ধরে নিয়ে যায় খোলা একটা ময়দানে পাথর মেরে সংসার করে দুনিয়ার জমিন থেকে মৃত্যু নিশ্চিত হওয়া পর্যন্ত পাথর নিক্ষেপ করতে হবে। এরকম ভাবে যদি একজন জিনাকারী নারী বা পুরুষের বাংলার জমিনে বিচার করা হতো, যে এখন থেকে ধর্ষণ করে প্রকাশ্যে নিয়ে যায় পাথর নিক্ষেপ করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হবে। আল্লাহর কোরআন অনুযায়ী একজন ধর্ষক জিনাকারী নারী বা পুরুষের বিচার যদি করা হতো, বাংলাদেশের যুবকেরা ধর্ষণ করা তো দূরের কথা, গণধর্ষণ করা তো দূরের কথা, এদেশের যুবকেরা নারীদের দিকে তাকানোর কথাই ভুলে যেত। কথা বলেন ঠিক কিনা? এখন কোন দলের ছেলেরা করেছে ওইটা আমরা জানতে চাই না, বলতেও চাই না। কথা বলেন না কেন? কিন্তু সেই বোনের সাথে এই ঘটনা যারা ঘটিয়েছে আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? অপরাধ প্রমাণ হলে বেশি সময় নেওয়া দরকার নাই, ডাইরেক্ট ফাঁসি। কথা বল না কেন? আর এই বিচার করতে দেরি হয় দেখে তো ঝামেলা, কোনো না কোনো আইনের ফাঁক ফোকর দিয়া জামিনে বের হয়। কথা বলেন ঠিক কিনা? অপরাধ প্রমাণ হয়েছে 24 ঘন্টার মধ্যে ফাঁসি দেওয়ালেন, এত দেরি করে লাভ কি? কথা বলেন ঠিক কিনা? যে জায়গায় সিসি ক্যামেরার ফুটেজ আছে, বোঝা যাচ্ছে ধরা গেল, আর তারা যদি বলে হ্যাঁ আমরা অপরাধ করেছি, স্বীকার করছে, ডাইরেক্ট ফাঁসি। এরকম ভাবে টাটকা বিচার করা লাগবে। বিচার বাইসে হয়ে গেলে, বিলম্ব হয়ে গেলে কোনো না কোনো ফাঁক দিয়ে ওর বিভিন্ন তদবিরের লোক থাকে। আর যদি ওপরে বড় ভাই থাকে, বলে ও আমারই ছোট ভাই একটু দুষ্টমি করেছে, এই বয়সে এরকম হয়। আছে না নাই? অকল রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। সেদিন তারা বলবে হে আমাদের রব, আমরা দুনিয়াতে নেতাদের কথা মানতাম, বড়দের কথা মানতাম, তারা আমাদেরকে পথভ্রষ্ট করে, গোমরাহি বানায়া, মিসগাইড করে, ভুল পথে পরিচালিত করে জাহান্নামে নিয়ে আসছে। কথা বলে ঠিক কিনা? এই সমস্ত বাচ্চা কাচ্চারা বেড়ে ওঠে কার ছায়ায়? আপনারা বোঝেন না নাকি? নাম ভেঙে ভেঙে বলা লাগবে। সেদিন নেতা এবং তার এই সমস্ত শৃঙ্খল কর্মী সহ তারা জাহান্নামে যাবে। এবং তারা জাহান্নামে যা কি বলবে? রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লানান কাবীরা। হে আমাদের রব, যেই নেতার কারণে, যেই মুরব্বির কারণে, যেই বড় ভাইয়ের কারণে আমি দুনিয়ার জমিনে হাজার অপরাধ করার সুযোগ পেয়েছিলাম, যেই নেতা আমার হাতে পিস্তল তুলে দিয়েছিল, আমার হাতে মদের বোতল তুলে দিয়েছিল, নাইট ক্লাবের 7 স্টার হোটেলে আমাকে নারী দিয়েছিল, মদ দিয়েছিল, জুয়া দিয়েছিল, সেই নেতার কারণে আমি ভালো কাজ করার সুযোগ পাই নাই। আল্লাহ গো, আমার চাইতে ওই নেতার আযাব আপনি ডাবল করুন, আমার চাইতে ওর আযাব দ্বিগুণ করুন, আপনার সব আযাব অভিশাপ ওদেরকে পাকড়াও করুন। এজন্য ভাইরা আমার, নেতা সৎ, তার কর্মী হতে হবে সৎ। কথা বলে ঠিক কি না? এই জন্য নেতা নির্বাচিত করতে আমরা ভুল করলে কিন্তু সমাজে আপনাকে আমাকে খেসারত দিতে হবে। কথা বলে ঠিক কি না? আজকে ভাই স্বাধীনতার এত বছর পরেও যদি একটা নারী তার স্বামীকে বেঁধে রেখে ধর্ষণ করা হয়, এর চাইতে জঘন্য অপরাধ আর কি হতে পারে? আমরা পুরো জাতি হিসেবে লজ্জিত। কথা বলে ঠিক কিনা? আমরা আমাদের বোনের ইজ্জত, আমাদের মায়ের ইজ্জত রক্ষা করতে পারতেছি না। আমরা একটা ব্যর্থ সমাজের মানুষ। কথা বলে ঠিক কিনা? ব্যর্থ। এমন একটা আইন করেন, এমন একটা আইন করেন যাতে বাংলার জমিনে ধর্ষণ করার সাহস কেউ না পায়। আল্লাহর আইন তো
পছন্দ হচ্ছে না, নিজেরাই এমন একটা আইন করেন যাতে ধর্ষণ বন্ধ হয়, একটা কিছু করেন। এগুলো শুনতে কষ্ট লাগে। কয়েকদিন আগে এক শ্রমিক লীগ নেতা গর্ভবতী নারীকে ধর্ষণ করলেন। জাতির কতটা নিচে গেছে। একটা গর্ভবতী নারী, মায়ের পেট থেকে তোর মতো সন্তানের জন্ম হয়েছে, সেই নারীর পেটে আর একটা সন্তান আছে, এমন একটা গর্ভবতী নারীকে তুমি ধর্ষণ করলা। তোমার চাইতে শ্রেষ্ঠ কুলাঙ্গার জানোয়ার নরপশু আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না। ভাই, আমরা অপরাধ ব্যক্তি হিসেবে দেখতেছি, কথা বলেন ঠিক কিনা? কোন দল করে ওটা মূল বিষয় না। অপরাধীর শাস্তি চাই। কারা কারা চান দুই হাত তুলে আল্লাহকে একবার দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহর কোরআনের আইন দিয়ে ধর্ষকের বিচার চাই, কথা বলেন ঠিক কিনা? না হলে বাংলাদেশের সর্বোচ্চ আইনে মৃত্যুদণ্ড আছে। প্রত্যেকটা ধর্ষকের অপরাধ, যারা ধর্ষণের সাথে জড়িত অপরাধ প্রমাণ হলে তাদের সর্বোচ্চ মৃত্যুদণ্ড ফাঁসি কার্যকর করা হোক, এবং এটা প্রকাশ্যে বাইতুল মোকাররমের সামনে দিবালোকে দিনের আলোতে, কথা বলে ঠিক কিনা? ওই রাত 12টার 1 মিনিট পরে না, দুপুর 12টা 1 মিনিট পরে প্রকাশ্যে ঝুলিয়ে দেন, মানুষ একটু দেখুক। আর ভিতরে ফাঁসি যে কার হয় ও তো মানুষ জানেই না, কথা কয় না। টাকা দিলে নাকি ফাঁসির আসামি বদল হয়ে যায়, এমনও জামানা আছে। বাংলাদেশ এরকম ঘটনা ঘটে না, পাকিস্তানের গল্প করলাম। রাগ করেছেন মনে হয়? ভাই, কথা একটু বলা লাগবে, মন জান খারাপ করে না। যেটা সত্য সেটা অস্বীকার করার ক্ষমতা কারো নাই, কথা বলেন ঠিক কিনা? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গতকাল রাত্রে একটা স্বামীকে বেঁধে রেখে একটা বোনকে গণধর্ষণ করা হয়েছে। এই যে আপনারা মিডিয়াতে তোলপাড় হচ্ছে, ঘটনাটা দেখেছেন বাজান গো আমার। এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবির জন্য ছাত্র ছাত্রী আন্দোলন করতেছেন। এই দৃশ্য তো অবশ্যই নেতারা দেখতেছেন। এই জন্য তাদের কাছে আমাদের অনুরোধের ভাষায়, যে আর কোন বোন যেন গণধর্ষণের শিকার বাংলার জমিনে না হয়, এর জন্য একটা দৃষ্টান্তমূলক শাস্তি স্থাপন করে জাতিকে বুঝাইয়া দেন। একটা ভালো করে একটা শাস্তি দিয়ে দেখান তো আমাদেরকে, যে না বাংলাদেশেও আইন আছে, অপরাধ করে পার পাওয়ার সুযোগ নাই, কথা কর ঠিক কিনা? খুব তাড়াতাড়ি দেখান। কারণ একটা এই যে ইস্যু, নতুন কালকে আর একটা ঘটনা ঘটলে এটা সামা পড়ে, ইস্যুর পরে ইস্যু আসে। সেই সাগরুণীর হত্যাকাণ্ড ঘটে গেছে, আইনমন্ত্রী বলতেছে একটা তদন্ত করতে গেলে অনেক সময় লাগে, এমনকি 50 বছরও লাগতে পারে।